তো বন্ধুরা কেমন আছেন আপনারা? আমার নাম সৌম্যজিৎ দেব আর এই হচ্ছে আমাদের সাথী সঞ্জীব সরকার ফ্রম কলকাতা। আর এটা হচ্ছে আমাদের একটা গ্রাম, যেখানে নাকি দেখতেই পাচ্ছেন কত বড় একটা ফসল, এগুলা আমাদের প্রপার্টি। তো চলুন আমরা কেন না যাওয়া যাক এই জায়গায়। আপনি দারুণ মজা পাবেন এই ট্রিপে। এই গ্রামটা কিন্তু তরঙ্গপুর গ্রাম, আর আমাদের রিসর্টের নাম মানে এই গ্রামের যে রিসর্ট আছে সেই রিসর্টের নাম হচ্ছে তরঙ্গ রিসর্ট। তো আজকে আমাদের এখানে চলে এসেছি, তো চলুন। আয় 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 ভুট্টা। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা হয়তো কখনো ভুট্টা দেখেননি, আপনারা প্রথমবার ভুট্টা দেখতে পাচ্ছেন। এটাকে বলে ভুট্টা, হস্যকারে ভুটো আকারেটা। চলুন হস্যকারে টু ফুটু চল। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ওই জায়গায় যাব, তবে ওই জায়গায় হয়ে ওই জায়গায় যাব। দারুণ মজা পাবেন, অনেক কিছু প্রাকৃতিক জিনিস দেখতে পাবেন, অনেক পাহাড়, নদী, সমুদ্র সব কিছু দেখতে পাবেন একবারে। কি এই তরঙ্গপুর গ্রামটার স্পেশালিটি হচ্ছে ফসল। তো এই গ্রামের স্পেশালিটি হচ্ছে ফসল, ঠিক আছে? ফসল হচ্ছে এই গ্রামের স্পেশালিটি। তো ভালোভাবে যেতে হবে যাতে পড়ে না যাই, একবার পড়ে গেলে কাদা আটকে যাবো আর পুরো পাটা একদম ভয়ঙ্করভাবে কাদা কাদা হয়ে যাবে, কাদা কাদা, ঠিক আছে? তো আমরা উঠলাম, এদিক থেকে যাচ্ছি, এই লাফ দিলাম। ভিডিওটা মনে হয় একটু বড় হয়ে যাচ্ছে, মনে হয় না, কিছু হবে না, 10-15 মিনিটের হতেই পারে। তো সঞ্জীব বল, দেখতেই পাচ্ছেন এই জায়গার মাটিগুলো কত উর্বর। এখানে একটা পুকুর তৈরি হচ্ছে, এখানে আপাতত প্রচুর সবুজ সবুজ লাগছে চারিদিকে। আর এই পুকুরের মধ্যে আমরা কোনোদিনও চান করতে যাইনি, কিন্তু আজকে ডুবকি লাগাবো, দেখি কি পারি। এটাকে এই ক্যামেরাটা কিন্তু ওয়াটারপ্রুফ ক্যামেরা, তো আপনারা জানেনই। ওই দেখুন সামনে একটা গরু নামক একটা বাধা, ঠিক আছে? কিন্তু আমরা ওই গরু নামক এই বাধাটাকে পার করে দিব, যাই না কিভাবে, কিন্তু পার করে দিব। কিন্তু আপনারা ওই সমতল জায়গাটা দেখছেন, এগুলো তো এবড়ো খেবড়ো, ওই সমতল জায়গায় দারুণ মজা পাবেন যদি ভিডিওটা দেখেন। আমি একটু পজ করে রাখছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের গরু, গরু গরু ঢিস দিবে না। তো গরু নামক এই প্রাণীটাকে পার করে আমরা চলে এসেছি এই যে গরুর বাঁধন। এদিকে আমরা চলে এসেছি আরেকটা ছাগল নামক একটা প্রাণী। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ছাগলের কত কষ্ট, ওখানে পুকুরের ধারে আটকে আছে। তো এই যে গোবর, তো এগুলা দেখায় কোনো লাভ নাই, মজা আসলে আলাদা জায়গায়। ছাগল। তো আমরা চলে এসেছি সমতল ভূমিতে। তো দেখতেই পাচ্ছেন সমতল ভূমিতে এই জায়গায় মজা নেই, সবুজ জায়গা ওই জায়গায়, যেখানে একটু কম সবুজ ওই জায়গায় বেশি মজা আসবে। আয়, এই জায়গাটা একদম আফ্রিকার মতো কিছুটা লাগছে, কিছুটা সুন্দরবনের মতো লাগছে। কাদা কাদা জল, এই যে জল, ফুটপ্রিন্ট। কি এগুলো? আমাদেরই ফুটপ্রিন্ট, এগুলো আমাদেরই ফুটপ্রিন্ট ছিল। আমরা আগে এসে এটা পুরো ট্যুর করে নিয়ে এবার আবার যাচ্ছি। যে দেখতেই পাচ্ছেন একদম সমুদ্রের মতো, এর থেকে ভালো সমুদ্র আমরা ওই জায়গায় দেখতে পাবো, ওই যে ওই জায়গায়, ঠিক আছে? পাহাড়, নদী, হচ্ছে পুকুরের ঘাট, ঠিক আছে? সাবধানে, পড়ে যেতে পারে, কিন্তু জলও আছে। আকাশটা কেমন যেন রোদ করছে, আবার মেঘলাও করছে, আবার হাওয়া আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট ধান, ছোট ছোট গাছ চারিদিকে আমরা আছি। আর এদিকে আমরা একটা দেখাচ্ছি সারপ্রাইজ। তো আমরা একটা সারপ্রাইজ দেখাতে চলেছি, আপনারা চোখ বন্ধ করতে পারেন বা ভিডিওটাকেও আগিয়ে দিতে পারেন, আমরাই করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে মাঝে মাঝে সমুদ্র, পুকুর, মানে ছোট ছোট জলাশয়গুলা আমরা সমুদ্র ধরেছি, আর এগুলাকে আমরা ধরেছি পাহাড়। তো পাথরগুলো, বড় বড় পাথরগুলোকে পাহাড় ধরেছি। আর এই জায়গায় একটা কাদা কাদাময় জায়গা, ট্র্যাম্পোলিনের মতো লাগছে। এটা হচ্ছে একটা বিচ, এটা হচ্ছে একটা বিচ, ঠিক আছে? একটু প্রাকৃতিক। তো এটা হচ্ছে একটা বিচ, এগুলা হচ্ছে একটা বিচ, ঠিক আছে? আর এদিক দিয়ে পাহাড়, চারিদিকে বিচ। এগুলো বলতে গেলে এখানে একটা ছোট বিচ,
ওই যে একটা আইল্যান্ড, এখানে আমরা চলে এসেছি। এখানে আগের থেকে এসেছিলাম বলে এগুলা পায়ের ছাপ, আমরা খালি পায়ে এসেছিলাম। তো এগুলা দেখতে পাচ্ছেন এই পাথরগুলো, এগুলো হচ্ছে সব পাললিক শিলা। ওই যে এখানেও জল ছিল, এগুলা শুকিয়ে গেল। কি এগুলা হচ্ছে আমাদের দারুণ জিনিস, এগুলা একদম ম্যাটেরিয়াল দিয়ে পাহাড় বানানো। এটা দেখতে পাচ্ছেন একটা পাললিক শিলা, মোটা স্টিল দিয়ে বানানো বলে। আর এটা দেখুন, এই জিনিসটা দেখুন কেমন অদ্ভুত। এখানে পোকাও আছে, পোকাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, পোকাগুলো পাখি হিসেবে ধরবো। আর এই যে ছোট ছোট বীজ, এগুলা বীজ, আপনি বিচে যদি যান তাহলে এগুলা দেখতে পাবেন, এরকম দেখতে পাবেন। তো এই বিচের মধ্যে জল আছে, এই জলের মধ্যে জোয়ার ভাটা হয় না কোনোদিনও। আর এইদিকে দেখুন, এটাকে দেখুন, নরম মাটি। এখানে কিছুক্ষণ আগে জল ছিল, এখন শুকিয়ে গেল। দেখুন নরম, পুরো মাটিটা নরম। নরম মাটির উপর আমরা চলে গেছি। এই দিকে দেখুন কত পাহাড়, সমুদ্র আরো বেশি এখানে নজরে পাবেন। এদিকে যেতে থাকছি আমরা। এখানে আরেকটা সমুদ্র, বিচ, এগুলো হচ্ছে বিচ, ঠিক আছে। বিচের মধ্যে আপনারা যদি ঘুরতে যান তাহলে এরকম দেখতে পাবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে বেশি নেই, মানে স্রোত নেই, কিন্তু একটু পরেই আপনারা দেখতে পাবেন স্রোত। এখানে আমাদের মিটিওরাইট পড়বে, তাই জন্য আমাদের এটা, এখানে আমরা মিটিওরাইট ফেলবো, তাই জন্য 3, 2, 1 মিটিওরাইট পড়লো। তার সঙ্গে সঙ্গে দেখুন জোয়ার ভাটা কতটা বেড়ে গেল। ওদিকেও আছে সবুজ সবুজ গাছগুলা, গাছ নর্মাল গাছ, ছোট ছোট গাছ, বড় বড় গাছ। এটা হচ্ছে একটা জঙ্গল, এটা হচ্ছে একটা জঙ্গল, দেখতেই পাচ্ছেন কত ভালো জায়গা। আর দূর থেকে দেখুন, উড়ি, কখনো ভাবতে কম জায়গায় যাব। তারপরে চল চল ওই সাইডে যাই, ওই সাইডে এই যে কত বড় একটা সমুদ্র, সমুদ্র না একটা জলাশয়টা, এটা হচ্ছে প্যাসিফিক ওশেন। আর এখানেই দেখতে পাচ্ছেন, এখানে বীজগুলো দেখা যাচ্ছে, বীজগুলো। আমরা হচ্ছে গরজিলা, ঠিক আছে। চল চল চল, ভাগ ভাগ ভাগ। তো ওই সাইডে যান, আমরা এখন ওই সাইডে যেতে চলেছি, যেই সাইডে নাকি আরো ডবল মজা আসবে না, যদিও তাও মজা মোটামুটি আসবে, এর থেকে বেশি মজা আসবে। যে কত মোটা মোটা পাথর, জল, কত শিলা, সমুদ্র, এটা হচ্ছে ব্রাউন সি, আর কিছু নাই। আচ্ছা, এরপরে আপনারা চলে এসেছেন একটা জায়গায়, এন্ট্রেন্স, ওই রাস্তা থেকে এই রাস্তায় এইখানে আসার এন্ট্রেন্স। দারুণ লাগছে দেখতে। আর এই জায়গাটা বিশাল বড় একটা সমতল, আর তারপরেই এবড়ো খেবড়ো মালভূমি চলে এসেছি। আয় চল, আয়, মালভূমি। তরঙ্গপুর গ্রামের তরঙ্গ রিসর্টে অবশ্যই আসুন। এখানে জলের পরিমাণ একটু কম, তবে কিন্তু তবুও সেই লাগছে। এই দেখুন, এই পাথরটাকে দেখুন, আশ্চর্যকর। দেখতেই পাচ্ছেন পাথর, পাহাড়, সমুদ্র, নদী, কত কিছু একসাথে দেখতে পাচ্ছেন। একটু আগে আরো ভালো ছিল। বে অফ বেঙ্গল, আচ্ছা, বে অফ বেঙ্গলের কলকাতা বিচ, দীঘা বিচ, কলকাতায়, কলকাতা না, দীঘা বিচ। এটা হচ্ছে এলিয়ান আসছিল এখানে, তাই জন্য এরকম হয়ে গেছে। এই যে আর একটু বড় হয়ে এলো। চল 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 বেটা, এই যে দেখতে পাচ্ছেন আরো বড় একটা পাথর। এগুলো হচ্ছে খনিজ পদার্থ। কিচ্ছু না, চুপ কর, চুপ কর। মিটিওরাইট বলে এগুলা হবে না, এগুলা হচ্ছে পাহাড় পর্বত। পৃথিবীর সৃষ্টির সময় এগুলা তৈরি হয়ে গেছে, সৃষ্টি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, ওদিকে দেখতে পাচ্ছেন, ওদিকে দেখতে পাচ্ছেন, এই যে এদিকে দেখতে পাচ্ছেন। দেখলেন, এরপরে এইটা দেখুন,
দাঁড়ান একটা জায়গা দেখাচ্ছি